আশুলিয়া বালুরচর এত সুন্দর জায়গা। ওয়াও, এত বড় ট্রলার জীবনের প্রথম দেখলাম। এত সুন্দর টেডি বিয়ার। বাহ, নদীর পাড়ের নৌকাগুলো তো বেশ সুন্দর দেখতে। ওয়াও, দুই নৌকা দুই দিকে যাচ্ছে বন্ধুরা। ওরে সালা, একই ডান্স রে বাবা। এই জায়গাটি এত সুন্দর, আগে জানতাম না তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে ঘুরতে এসেছি আশুলিয়া বালুরচরে। আর শুক্রবার বিকেল মানে একটু ঘোরাঘুরি, একটু সময় কাটানো আর প্রকৃতির সুন্দর পরিবেশ উপভোগ করা। তাই আমিও ভাবলাম আসলে বালুচরে এসে দেখি আজকের বিকালটা কেমন জমে উঠেছে। তো এখানে আসার পর প্রথমে চোখে পড়ল সুন্দর একটি নদীর দৃশ্য। নদীর উপরে বড় বড় নৌযান চলাচল করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নদীর মধ্যে একটা বিশাল বড় ট্রলার। দূর থেকে দেখলে দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগে। নদীর এক পাশে বালুর আর এক পাশে শহরের ব্যস্ততা, আর মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর একটি তুরাগ নদী। আর এই তুরাগ নদীর উপর দিয়ে তৈরি হয়েছে বিশাল বড় একটা ফ্লাইওভার। সব মিলিয়ে জায়গাটার পরিবেশটা বেশ চমৎকার। আমার কাছে প্রচুর ভালো লাগছে। এখানে আসলে শুধু নদী দেখার জন্য মানুষ আসে না, বিকেল হলেই অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে। কেউ নদীর পাড়ে বসে সময় কাটায়, কেউ নৌকায় উঠে, আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে গল্প করছে। শুক্রবার বিকেল হয়, আজকে মানুষের উপস্থিতি বেশ ভালোই দেখা যাচ্ছে। তো সামনে একটু এগিয়ে আসতেই দেখি নদীর পাড়ে অনেক মানুষের ভিড়। ছোট বড় সবাই এখানে এসেছে। কেউ নৌকায় উঠবে, কেউ নৌকা থেকে নামছে, আবার কেউ শুধু নদীর পাড়ে দাঁড়িয়ে সুন্দর দৃশ্য দেখছে। এই জায়গাটার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে আসলে একসঙ্গে অনেক কিছু দেখা যায়। নদী আছে, নৌকা আছে, ব্রিজ আছে, মানুষের ভিড় আছে, আবার নদীর পাড়ে ছোট ছোট দোকানও আছে। আর নদীর পাড়ে এভাবে মানুষের ভিড় দেখলে বোঝাই যায় জায়গাটার বিকেলের সময়টা কতটা জমজমাট হয়ে ওঠে বন্ধুরা। এবার যদি নদীর দিকে একটু তাকান তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কচুরি কিন্তু নদী দিয়ে ভেসে যাচ্ছে। ছোট ছোট নৌকা এদিক ওদিক চলাচল করছে, আর নৌকা চলাচল করার কারণে পানিতে একটা বেশ ঢেউ তৈরি হয়, দেখতে কিন্তু সেই আকর্ষণীয় লাগে। আর বিকেলের বাতাস থাকলে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার একটা আলাদা একটা অনুভূতি পাওয়া যায় বন্ধুরা। বিকেলের আবহাওয়ায় যদি নদীর পাড়ে এইভাবে দাঁড়িয়ে থাকেন আর এত সুন্দর বাতাস যদি আপনার গায়ে এসে লাগে, কি যে শান্তি। তো নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে এরকম নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখার যে কি একটা রোমাঞ্চকর। কেউ একা বসে আছে, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে। আসলে শহরের ব্যস্ত জীবনের মধ্যেও এমন একটা জায়গায় এসে কিছুক্ষণ বসে থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় মানুষ একটু আনন্দ করার জন্য খুব বেশি কিছু চায় না। একটা খোলা জায়গা, নদীর বাতাস আর কাছের মানুষগুলো থাকলেই অনেক সময় সুন্দর একটা বিকেল পার করা যায়। তো বন্ধুরা, এর আগেও আমি এখানে বেশ কয়েকবার এসেছি এবং আজকেও আসছি, এবং জায়গাটা আমার অনেক ভালো লাগে। আপনারা আসতে পারেন। আর আপনারা যদি আসেন তাহলে শুক্রবারে বিকেলে আসবেন, কারণ শুক্রবার বিকেলে এই জায়গাটা পুরো একেবারে জমজমাট হয়ে থাকে বন্ধুরা। তো আপনারা যদি এখানে অন্যান্য দিন আসেন তাহলে কিন্তু এত লোকজনের ভিড় কখনোই দেখতে পাবেন না। এই জন্য আমি রিকমেন্ড করবো শুক্রবারে বিকেলে আসবেন, তাহলে রোমাঞ্চকর একটা দৃশ্য এখানে আপনারা দেখতে পারবেন। আর যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য আর কি বেস্ট একটা জায়গা হতে পারে এখানে। আর আপনারা যারা আসলে বালুচরে এসে নৌকাতে উঠতে চান, নৌকা ভাড়া হচ্ছে আপ ডাউন এখান থেকে ওই 50 টাকা, 40 টাকাও নেয়, 30 টাকাও নেয়, ঠিক নেই। তাদের সাথে কথা বলে আপনারা উঠবেন। আর যদি আপনারা কন্ট্যাক্টে যেতে চান তাহলে হচ্ছে ওই 600 থেকে 700 টাকা নেয় তারা। বাসে ভ্রমণের থেকে নৌকা ভ্রমণের যে কি একটা ফিলিংস, কি একটা মজা, এটা যাই হচ্ছে যারা ভ্রমণ করছে তারা জানে। কারণ নৌকা ভ্রমণের একটা মজাই আলাদা। আর বাস কিন্তু সচরাচর সবসময় আমরা চড়ি, কিন্তু নৌকাতে কিন্তু ওইভাবে আসলে চড়া হয় না। এই জন্য নৌকা আমাদের কাছে একটা আনকমন যান হিসেবেই গণ্য হয়। নদীর পাড় থেকে নৌকাগুলো যখন ছেড়ে যায় তখন দেখতে বেশ সুন্দর লাগে। একটা এই দিকে যাচ্ছে, একটা ওই দিকে যাচ্ছে, সব মিলিয়ে নদীর উপর যেন একটা ব্যস্ততা লেগেই আছে। তো বন্ধুরা, এখানে এসে দারুণ একটা জিনিস লক্ষ্য করলাম, যে নৌকাগুলো দিয়ে মানুষ ঘোরানো হচ্ছে সেই নৌকাগুলো দেখতে বেশ চমৎকার, আর নৌকাগুলো বিভিন্ন রঙে সাজানো হয়েছে। এখানে আসা মানুষগুলোর মধ্যে অনেক আনন্দ দেখা যাচ্ছে। কেউ নৌকায় উঠছে, কেউ ছবি তুলছে, আবার কেউ ভিডিও করছে, আবার অনেকেই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের নৌকায় ওঠার দৃশ্য দেখছে। তুরাগ নদীর আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে একবার আসা দরকার, কারণ এখানে আসলে আপনি দেখতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর ছোট বড় অনেক রকমের নৌকা চলাচল করছে এই তুরাগ নদীর উপর দিয়ে। আর শুক্রবার বিকেলে আসলে আপনি এই জিনিসগুলো অবশ্যই দেখতে পারবেন। অনেক লোকজনের ভিড়, ছোট বড় অনেক ধরনের নৌকা, আর বিভিন্ন মুক্ত সুস্বাদু সব খাবার রয়েছে এখানে। সব মিলিয়ে অনেক সুন্দর একটি বিকেল কাটাতে পারেন আপনি এখানে আসলে আপনার মন সত্যি অনেক ভালো হয়ে যাবে। কারণ এখানে রয়েছে প্রথমে হচ্ছে বালুরচর, তারপরে তুরাগ নদী, আর নদীর উপর দিয়ে বয়ে গেছে অনেক সুন্দর এবং বিশাল একটি ফ্লাইওভার।
আর এই তুরাগ নদীর উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে ছোট বড় অনেক রকমের নৌকা। আর এই নৌকাগুলোর উপরে তারা দেখেন কিভাবে আনন্দ উপভোগ করছে বন্ধুরা। আসলে নদীর পাড়ে ঘুরতে আসলে এমন দৃশ্যই দেখা যায়, একদিকে নদী অন্যদিকে মানুষের কোলাহল, দুটো মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আকাশের দিকে তাকালে খোলা আকাশ, সামনে নদী, দূরে ব্রিজ, সব মিলিয়ে ভিডিও করার জন্য জায়গাটা বেশ সুন্দর। এইদিকে আবার হচ্ছে টেডি বিয়ার চলে আসছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যদি ফ্রিতে আনন্দ পেতে চান তাহলে হচ্ছে এখানে আসতে পারেন। এখানে মাঝে মাঝে এরকম টেডি বিয়ার চলে আসে আপনাদেরকে হচ্ছে আনন্দ দেওয়ার জন্য। আসলে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, সে কিন্তু অনেক পরিশ্রম করার পরেও ফ্রিতে কিন্তু আপনাদেরকে বিনোদন দিচ্ছে। আপনারা কি কখনো খেয়াল করেছেন এই পোশাকটা কিন্তু প্রচুর মোটা, আর এই গরমের মধ্যে এই পোশাকটা পরে যে আনন্দটা দিচ্ছে আপনাদের, এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা উপহার হতে পারে বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নৌকার ভ্রমণ যে কি যে একটা ভালো লাগা, কি যে একটা শান্তি। যারা গেছেন তারা বুঝবেন, যারা জাননি তারা খুব মিস করছেন বন্ধুরা। এই যে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, নদীর উপর দিয়ে বিশাল একটা ব্রিজ চলে গেছে। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে আর নিচ দিয়ে চলছে হচ্ছে নৌকা। এই জায়গাটা থেকে একসঙ্গে এতগুলো দৃশ্য দেখা যায়, এটাই এই জায়গার একটা বিশেষ আকর্ষণ। আসলে একটা জায়গায় গেলে শুধু জায়গাটাই কিন্তু দেখা হয় না, সেই জায়গায় মানুষের জীবনযাপনও দেখা যায়। আর বালুচরে এলে মানুষের সেই ব্যস্ততা আর আনন্দ দুটোই চোখে পড়ে। একদিকে কেউ নদীতে নৌকো নিয়ে ঘুরছে, অন্যদিকে কেউ নদীর পাড়ে বসে আছে, আবার কেউ খাবারের দোকানে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে শুক্রবারে বিকেলের বালুচরটা যেন একটা ছোটোখাটো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তবে নদীর পাড়ে আসলে একটু সাবধানও থাকতে হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে যারা আসেন তাদের অবশ্যই নদীর কাছাকাছি গেলে খেয়াল রাখতে হবে। আনন্দ করতে এসে যেন কোনো ধরনের বিপদ না হয় সেদিকেও কিন্তু নজর রাখা জরুরি। আর নদীর পাশে বসে থাকলে একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এখানে কিছুক্ষণ থাকলে শহরের ব্যস্ততার কথা অনেকটাই ভুলে থাকা যায়। চারপাশে মানুষের কথা, নৌকার শব্দ, পানির ঢেউ আর খোলা বাতাস, মানে সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। মানে বিকেল যত গড়াতে থাকে মানুষের ভিড় তত বাড়তে থাকে। এখানে পার্সোনালি এখানে আসলে আমার নিজেরই প্রচুর ভালো লাগে, কারণ এখানে আসলে সত্যি আলাদা একটা প্রশান্তি পাই। কারণ প্রতিদিন তো আর এরকম সুন্দর একটা বিকেল সুন্দর নদীর পাড়ে বসে এরকমভাবে সময় কাটানোর সুযোগ কিন্তু সবসময় হয় না। তাই বন্ধুরা, সুন্দর একটি বিকেল কাটানোর জন্য এটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা জায়গা। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।